হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন ছিল আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তা পুজো তো একা করা সম্ভব না, তাই আমি ছোট যা আর ছোট যা আর মেজো যাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটু কাজ করে দিতে আর দুপুরে খাওয়া দাওয়া করতে। যাই হোক, টাইম মতো আমার দুই যাই চলে এসেছে, যার যার বাড়িতে নিজস্ব একটা কাজ আছে, রান্না বান্না আছে। তারপরে আমার এদিকে বড় যা সুজি করছে, এদিকে ছোট যা হচ্ছে আটা মাখছে। যাই হোক, আমাদের যাদের যখনই ডাক দিই তখনই পাই। এর থেকে আর ভালোবাসার কি আছে? সত্যি কথা, উম, যখনই মানে এক ডাকেই চলে আসে। এমনকি বাড়িতে গিয়েও বলতে হয় না, শুধু ফোন করলেই হয় এই যে আসছি। এত ভালোবাসা, সত্যিই খুব ভালো লাগে। যাই হোক, সবাই কাজ করছে, এদিকে মেয়েও করছে। তা মেয়ে বলছে, মা তুমি তো খিচুড়ি বসিয়েছো, এবার এসো, তুমিও রেডি টেডি হয়ে এসো, সবাই মিলে একসাথে পুজো করব। তা আমার ছোটো যা পাশের বাড়িতে পুজো করে প্রত্যেক বছর, তাই একই ডেটে পড়েছে। তা ছোটো যা কিন্তু আমাকে অনেক কাজ করে দিয়েছে। সেই দিন কিন্তু ভাই দাবি করেছিল ভাইয়ের দিদির কাছে, দিদি দাবি করেছিল ভাইয়ের কাছে, সরি, যে ভাই তুই আজকে ছুটি নেই, একবেলা অন্তত আমি একা একাই দিয়ে কাজ করব। আর দিদি মানে দিদি তো চায় যাতে ভাই থেকে দিদিকে অনেক এগিয়ে দেয়। তা দিদি কিন্তু অনেক ভাই কিন্তু অনেক কাজ দিদিকে এগিয়ে দিয়েছে। আমার ছেলে মেয়ে দুজনের মধ্যে আমার ছেলের কাজের স্পিডটা একটু বেশি, আর মেয়ে একটু মোবাইল টোবাইল নিয়ে কাজ করে। তো দেখো না, পুজোর কাজ করছে, তাও আগে ফটো তুলবে, সব কিছু করবে। এদিকে পুরোহিতও এসে গেছে। যাই হোক, রেডি করলাম যেইভাবেই হোক, সবাই মিলে পুজোটা করলাম। পুজোটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। পুজো এখনও শেষ হয়নি, কিন্তু আগেই বলে দিলাম আমার ব্লগ এরকমই হবে, বুঝেছো? তা ছেলে আমার অনেক কাজ করেছে। এদিকে ঠাকুরমশাই এসে গেছে, এসে বসেছে পুজো করতে। ছেলেও সব রেডি করে দিচ্ছে। আর মেয়ে তো ওদিকে মোবাইল দেখছে, দেখছে না, কাজ করছে। যাই হোক, এখন কাজ করছে, কাজও করে, মোবাইলও দেখে, মাঝে মাঝে আমাকে ডাক দেয়, মেজো বম্মাকে ডাক দেয়, ছোটো যাকে ডাক দেয়, খালি ছবি তুলে দাও, ছবি তুলে দাও। তাই এখন মনে হয়, সত্যি কথা বলতে গেলে, এখন একটা পুজো করলে না, পুজোর থেকে মনে মানুষের চিন্তা থাকে কখন ফটো তুলবো, কখন একটা ভিডিও ছাড়বো, এসব চিন্তা থাকে। কিন্তু আমি আমি যখন পুজো করতে বসেছি, আমার কিন্তু মন পুজোর দিকেই ছিল। হ্যাঁ, মাঝে মাঝে এক দুটো ছবি আমিও তুলেছি, ওদের মতো মিথ্যে কথা বলবো না, তাহলে তো পুজো শেষ হয়ে যেত না। যাই হোক, আমি ভিডিও মানে পুজোর কথা বলছি, আর সেই সময়টা আমার মনে আছে দেখে আমি এখন আনন্দ করতে পারছি। তারপরে দুঃখের বিষয় যে আমার মেজো যা আলতা পড়েনি, একটা কাপড়ও পেলাম না যে ইসে বাঁধবো, বেঁধে তারপরে দেবো, কী করব, তারপরে ওটা দিয়েই দেরি করে দিলাম। যাই হোক, এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আমরা পিছনে বসে আছি, আমি তো ক্যামেরা ধরে আছি, আর ঠাকুরমশাই পুজো করছে। ঠাকুরমশাইয়ের শরীরটাও ভালো না বেশি একটা, খুব সুন্দর করে পুজো করেছে, আস্তে ধীরে খুব সুন্দর করে পুজো করেছে। কিন্তু আমার ছেলের টাইমটা ভালো দেয়নি, একদম টাইমটা দিয়েছে 12:30টায়। এত তাড়াতাড়ি কি এত কিছু হয়? যাই হোক, আমিও ঠাকুরের সামনে একটু বসে পড়লাম, মেয়েকে বললাম, আমি যে পুজো করছি আমাকে তো দেখাচ্ছিস না রে, তাহলে আমার বন্ধুরা ভাববে আমি আছি পুজোর মধ্যে। তারপরে মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিল, যাই হোক আমাকে একটু দেখাতে পারলাম। এদিকে ঠাকুরমশাই পুজো করছে, এদিকে আমার মেজো যা, আমি পুজো করছি, আর ছোটো যা গেছে পাশের বাড়িতে। ও আমাকে অনেক কাজ করে দিয়ে গেছে, কেননা ও অনেক বছর ধরে ওখানে করছে। তো তা আমি বলেছি যেখানে করছো সেখানে করো, আর যদি অন্য দিন হতো তাহলে আমার সাথে করতো। কিন্তু ছোটো যা আমার রাত্রি 8টা অবধি সবাইকে প্রসাদ দিয়েছে, জানো তো, 8টা 9টা অবধি। যাই হোক, এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর আমি তোমাদের মানে সেদিনের কাহিনিটা তুলে ধরলাম, যে সেদিন কি হয়েছে না হয়েছে। খুব আনন্দ করে দুই যা খাওয়া দাওয়া করেছি, আর ছোটো যা খাইনি, যেখানে পুজো করেছে সেখানে খেয়েছে, আর মেজো যা আর আমি খেয়েছি। সেগুলো তুলিনি গো, এত যদি ভিডিও করি সময় থাকে না, জানো তো, একদমই সময় থাকে না। তারপরে একটু প্রদীপটা ধরালাম, তখনও মেয়েকে বললাম একটু দেখা। আর জানো তো, প্রথমে সলতা ধরানো না থাকলে সলতাটা ধরাতে একটু সময় লেগে যায় না, বলো? একটু হাসি পাচ্ছে, এখনও দেখছি 1 মিনিট আবার আমাকে কথা বলতে হবে। আমি ভেবেছি ভিডিওটা শেষ হয়ে গেছে, দেখি না এখনও 1 মিনিট আছে। যাই হোক, আমি আর মেজো যা দাঁড়িয়ে 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 ঠাকুরের সামনে পুজো করছি।
এখন একটু হেসে নিই দাঁড়াও, দিচ্ছি তো, ভয়েস তো দিব। যাই হোক, দেখো আমরা সব মেয়ে, আমি, আমার যা, সবাই মিলে পুজো করছি। খুব ভালো লাগছে। আমি জানি আমার এসব ভিডিও ফর ইউতে কোনো দিনও যাবে না, তবুও যেভাবেই পারি চেষ্টা তো করি। আজ না যাক, কাল না যাক, একদিন তো যাবেই না বলো। তা ঠাকুরমশাই মন দিয়ে পুজো করছে, আমরাও সেখানে মন দিলাম। তারপরে সবাই বসে গেছে, এদিকে মেয়ে ভিডিও করছে, ফটো তুলছে, সব কিছু হলো, খুব আনন্দ হলো। যাই হোক, সবাই খিচুড়ির আমার প্রশংসা করেছে, যে ঝুরা খিচুড়ি আর আলুর দম খুব ভালো হয়েছে, লুচি সুজিও সব কিছুই ভালো হয়েছে। তবে লুচি সুজি আমার মেঝো যা আর ছোটো যা বানিয়েছে। আর আমি কিন্তু লুচি সুজি পুজো হওয়ার পরে ঠাকুরমশাইকে বললাম যে আমি কিছু খেতে পারবো? বললো হ্যাঁ, কে খেতে পারবে। পরে লুচি সুজি নিয়ে খেলাম। তারপরে পাশে যে আমাদের পাড়ার পুজো হচ্ছিলো, সেখানে সবাই মিলে করে, যেহেতু আমি এই পুজোটা বাড়িতে একা করি, তার মধ্যেও আমি চলে গিয়েছিলাম, যে গিয়ে ওখানে একটু বসি, সবাই মিলে পুজো করছে, আনন্দ করলাম। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য